নাটক মানসিংহ ও ঈসা খাঁ। ইব্রাহিম খাঁ। স্থান 11 সিন্ধুর পরপারে মহারাজ মানসিংহের শিবির। চরিত্র মানসিংহ, দুর্জয় সিংহ ও দূত। মানসিংহ, শোনা যায় একদা এক অসুররাজ গোস্পদে ডুবে মরেছিল। একথা বিশ্বাস করো দুর্জয় সিংহ? দুর্জয় সিংহ, এ পুরাণের কাহিনী মাত্র। বিশ্বাস করি না। মানসিংহ, আমিও আগে বিশ্বাস করতাম না দুর্জয় সিংহ, কিন্তু এখন বিশ্বাস করি। দুর্জয় সিংহ, সত্যি বিশ্বাস করেন মহারাজ? মানসিংহ, চোখের সামনে যা ঘটে গেল দুর্জয় সিংহ, তাতে বিশ্বাস না করি কেমনে? তাই বলো, নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার ঈসা খাঁ, তারই তলোয়ার তলে মারা যায় ক্ষত্রবীর মানসিংহের আপন জামাতা? দুর্জয় সিংহ, আশ্চর্যই বটে। মানসিংহ, মানুষ হয়ে জন্মেছিল। একদিন তো সে মূর্তি, না হয় দুদিন আগে মরেছে। কিন্তু রাজপুতনার মরুসিংহ মারা গেল বাংলার বকরির হাতে, এই দুঃখ রাখবার স্থান কোথায় দুর্জয় সিংহ? দুর্জয় সিংহ, মহারাজ, এই দুঃখ করতে পারেন। মানসিংহ, জামাতা নিহত হয়েছে, কিন্তু তারও চেয়ে বড় দুঃখ যে, এই কাহিনী শুনে রাজপুতনার নারীরা হাসবে, শত্রুরা উপহাস করে রটনা করবে, আমি নিজে ভয় পেয়ে ঈসা খাঁর সামনে আমার জামাতাকে পাঠিয়েছিলাম। অনেকে ভাববে আমরা কাপুরুষ। দুর্জয় সিংহ, এই বিধাতার বিধান মহারাজ, সয় যাওয়া ছাড়া আর উপায় কি? মানসিংহ, না, আমি প্রতিশোধ গ্রহণ করব, আমি ঈসা খাঁকে হত্যা করব। দুর্জয় সিংহ, কিন্তু সে কি করে সম্ভব হবে? মানসিংহ, ঈসা খাঁ আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল, পাঠিয়েছিলাম আমার জামাতাকে। আমার জামাতাকে হত্যা করে ভেবেছে সে বুঝি মানসিংহকেই হত্যা করেছে। আমি তাকে জানিয়েছি ঈসা খাঁর মুণ্ডপাত করার জন্য মানসিংহ এখনও জীবিত রয়েছেন। এবার দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকেই। দুর্জয় সিংহ, কোনো উত্তর পেয়েছেন? মানসিংহ, না, তবে এক্ষুনি পাব। জানি না সেই কাপুরুষ পুনরায় দ্বন্দ্বযুদ্ধে রাজি হবে কিনা। দূত, প্রবেশান্তে কুর্নিশ করিয়া মহারাজের জয় হোক। মানসিংহ, কি সংবাদ দূত? দূত, সংবাদ শুভ। মহারাজকে হত্যা করেছে ভেবে তারা উৎসব করছিল, এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির। তবে ঈসা খাঁ এ আহ্বান গ্রহণ করেছেন? মানসিংহ, গ্রহণ করেছেন? অনেকক্ষণ পরে নিশ্চয়ই? দূত, না মহারাজ, তক্ষুনি গ্রহণ করেছেন। মানসিংহ, তক্ষুনি? আচ্ছা, তা বেশ। কোনো জবাব এনেছ? দূত, এনেছি মহারাজ, তবে দেখাতে সাহস হয় না। মানসিংহ, তোমাকে অভয় দিচ্ছি দূত। দূত, মহারাজ, ঈসা খাঁ লোকটা নিতান্ত। নিতান্ত? এই নিতান্ত। মানসিংহ, নিতান্ত কি? দূত, আজ্ঞে, নিতান্ত গোয়ার। কারণ মহারাজের আহ্বানপত্র পেয়েই অমনি তলোয়ার খুললেন। তারপর নিজের হাত কেটে তারই রক্তে তলোয়ারের ডগা দিয়ে উত্তর লিখলেন, বহুত আচ্ছা। 2. স্থান লড়াইয়ের ময়দান। একদিকে পাঠান শিবির, অন্যদিকে মোগল শিবির। অদূরে 11 সিন্ধুর কেল্লা ময়দানের মাঝখানে ঈসা খাঁ ও মানসিংহ সামনাসামনি দাঁড়িয়ে। ঈসা খাঁ, নমস্কার মহারাজ। মানসিংহ, আদাব খাঁ সাহেব। ঈসা খাঁ, এত তকলিফ করে এখানে না এসে মহারাজ যদি আদেশ করতেন, তবে দিল্লিতে গিয়েই মহারাজের সঙ্গে আমি একহাত লড়ে আসতাম। মানসিংহ, বাংলার ঝোপে জঙ্গলে আপনারা কেমন আছেন, একটু দেখতে শখ হল খাঁ সাহেব। ঈসা খাঁ, রাজপুতনার মরু পর্বতের কোন অন্ধকার গুহায় মহারাজ কিরূপে থাকেন, তা দেখবার কৌতূহল তো এ বান্দার হতে পারত। মানসিংহ, পাঠানেরা দেখছি ইদানিং কথা বলতে শিখেছে। ঈসা খাঁ, এ আপনাদের মতো কথা সর্বস্বদের সঙ্গে থাকার ফল। আগে পাঠানেরা কথা বলতো না,
কথা বলতো কেবল তাদের তীর আর তলোয়ার। মানসিংহ, ইদানিং বুঝি তাহলে পাঠানদের তীর তলোয়ার ভোঁতা হয়ে পড়েছে। ঈসা খাঁ, শাহী ফৌজের ওপর ক্রমাগত ব্যবহারে একটু ভোঁতা হয়েছে বই কি। মানসিংহ, তাহলে এখন তলোয়ার ছেড়ে কাবুলি মেওয়ার কারবার শুরু করলে হয় না, খাঁ সাহেব? ঈসা খাঁ, কিন্তু কাবুলি মেওয়া এখানে খাবে কে? মহারাজের তো বাজরার খিচুড়ি আর ঘাসের রুটি খেয়ে খেয়ে পেট এমনি হয়েছে যে কাবুলি আঙুরের গন্ধেই বমি আসে। মানসিংহ, কিন্তু খাঁ সাহেব কি কেবল কথার যুদ্ধের জন্যই তৈয়ার হয়ে এসেছেন, না আরও কোনো মতলব আছে? ঈসা খাঁ, সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি। ঈসা খাঁ যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো অস্ত্রে যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত। মানসিংহ, মনে হচ্ছে শাহবাজ খাঁকে পরাজিত করে ঈসা খাঁর অহংকার বেড়েছে। কিন্তু ঈসা খাঁ কেবল ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেন নাই। ঈসা খাঁ, কিন্তু ফাঁদের সঙ্গে যে এ বান্দার কিঞ্চিত পরিচয় ঘটেছে এই মাত্র সেদিন সে তো মহারাজের অজানা থাকবার কথা নয়। মানসিংহ, সে কথা জানি। কাপুরুষ, আমার জামাতা এক অনভিজ্ঞ তরুণ যুবক বাগে পেয়ে তাকে তুমি হত্যা করেছ। ঈসা খাঁ, খবরদার মানসিংহ, ঈসা খাঁকে কাপুরুষ বলে কেউ কোনোদিন রেহাই পায় নাই। আর ঈসা খাঁ নিজে পর্দার আড়ালে থেকে জামাতাকে কখনো লড়াইয়ে পাঠায় নাই। কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি সেই মহান যুবকের নামে, যিনি বীরের মতো যুদ্ধ করে সমর শয্যা গ্রহণ করেছেন। মানসিংহ, ভূতের মুখে রাম নাম। কিন্তু আত্মরক্ষা করো, ঈসা খাঁ। ঈসা খাঁ, তুমিও আত্মরক্ষা করো মানসিংহ। যুদ্ধ শুরু হইল লড়িতে লড়িতে ঈসা খাঁর তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভাঙিয়া পড়িয়া গেল নিরস্ত্র মানসিংহ ভীতভাবে দাঁড়াইয়া রহিলেন। ঈসা খাঁ, এখন মহারাজকে রক্ষা করবে কে? মানসিংহ, কেউ না। তুমি আমাকে হত্যা করো, ঈসা খাঁ। ঈসা খাঁ, না মহারাজ, সে হয় না। নিরস্ত্রের ওপর ঈসা খাঁ ওয়ার করে না। মানসিংহ, তবে আমাকে বন্দী করো, আমি তোমার অনুগ্রহ চাই না। ঈসা খাঁ, তাও হয় না মহারাজ। আপনার মতো সাহসী যোদ্ধাকে বাগে পেয়ে আমি বন্দী করব না। এই নিন আমার তলোয়ার, যুদ্ধ করুন। নিক তলোয়ার মানসিংহের হাতে তুলিয়া দিয়া বাম কটি হইতে অন্য তলোয়ার খুলিয়া দাঁড়াইলেন। মানসিংহ একটু ভাবিয়া তলোয়ার ছুঁড়িয়া ফেলিয়া দিলেন, আমি লড়ব না। ঈসা খাঁ, কেন মহারাজ? মানসিংহ, আপনার সঙ্গে আমার যুদ্ধ নাই। ঈসা খাঁ, বটে। মানসিংহ, ঈসা খাঁ, চমৎকার। দূর হতে তোমার কত নিন্দাই শুনেছি, ভাই কাছে এসেও এতদিন তোমাকে চিনতে পারি নাই। আজ তোমার সঙ্গে সত্যিকার পরিচয় হল, আমার পরম লাভ। তোমাকে চিনবার আগে মরলে মানসিংহের জীবনে একটা মস্ত ফাঁক থেকে যেত। ঈসা খাঁ, মহারাজ ভাই তোমার হৃদয়ের পরিচয় পেয়ে আমিও ধন্য। মানসিংহ, তবে এসো ভাই। আলিঙ্গন, আমাদের এই আলিঙ্গনের ভিতর দিয়ে মোগল পাঠানের বন্ধুত্ব হোক, ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক, আর কখনো আমরা ভাইয়ে ভাইয়ে লড়াই করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না। লেখক পরিচিতি। ইব্রাহিম খাঁ এর জন্ম 1894 খ্রিস্টাব্দে টাঙ্গাইলের এক কৃষক পরিবারে। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ ও সাহিত্যিক। সারা বাংলায় তিনি প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ নামে পরিচিত। অসাধারণ অনেক ছোট গল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ কাহিনী ও শিশুসাহিত্য রচনা করে বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ কামাল পাশা, আনোয়ার পাশা প্রভৃতি নাটক, আলু বোখরা, দাদুর আসর গল্পগ্রন্থ, ইস্তাম্বুল যাত্রীর পত্র ভ্রমণ কাহিনী। বাংলা নাটকে বিশেষ অবদানের জন্য তিনি 1963 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার পান। ইব্রাহিম খাঁ 1978 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। পাঠ পরিচিতি ও মূলভাব।
ইব্রাহিম খাঁ এই নাট্যাংশে হাজির করেছেন ঈসা খাঁ ও রাজপুত বীর মানসিংহের বীরত্বপূর্ণ যুদ্ধ ও মহানুভবতার কাহিনী। বাংলার পাঠান বীর ঈসা খাঁ দ্বন্দ্বযুদ্ধে হত্যা করেন মানসিংহের বীর জামাতাকে। প্রতিশোধ নিতে মানসিংহ ১১ সিন্ধু ময়দানে ঈসা খাঁকে যুদ্ধে আহ্বান করেন। ঈসা খাঁ বীরত্বের সঙ্গে তা গ্রহণও করেন। যুদ্ধ চলাকালে হঠাৎ মানসিংহের তলোয়ার ভেঙে গেলে তিনি ভীত হয়ে পড়েন। কিন্তু ঈসা খাঁ নিরস্ত্র মানসিংহকে আঘাত না করে তার হাতে অপর একটি তলোয়ার তুলে দেন। ঈসা খাঁর বীরত্ব ও ঔদার্যে মানসিংহ বিস্মিত হয়ে তলোয়ার ছুঁড়ে ফেলে জানান, ঈসা খাঁর সঙ্গে তার কোনো যুদ্ধ নেই। তারপর দুই বীর পরস্পরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হন। দুজনেই ভারতের মোগল পাঠান আর হিন্দু মুসলমানের বন্ধুত্ব ও মিলনে দৃঢ়প্রতিজ্ঞ হন। নাট্যাংশটিতে মোগল ভারত আমলের বীরত্ব, মহানুভবতা ও ভ্রাতৃত্ববোধের পরিচয় ফুটে উঠেছে। প্রতিফলিত হয়েছে মানুষের উদারতা ও মহানুভবতা। শব্দার্থ ও টিকা। ১১ সিন্ধু, কিশোরগঞ্জের একটি নদী। মানসিংহ, রাজপুত বীর। ঈসা খাঁ, পাঠান বীর। বাংলার ১২ ভূঁইয়াদের একজন। দুর্জয় সিংহ, মানসিংহের সহচর। অসুররাজ, অসুরদের রাজা। গোষ্পদ, গরুর খুরের চাপে তৈরি গর্ত। ক্ষত্রবীর, ক্ষত্রিয় বীর। বকরি, ছাগল। মেওয়া, ফল বিশেষ। বাজরা, শস্য বিশেষ। রাজপুতনা, ভারতের রাজস্থানের অপর নাম। কুর্নিশ, মাথা নত করা। আহ্বানপত্র, দাওয়াত লিপি। ডগা, অগ্রভাগ। বহুত আচ্ছা, খুব ভালো। তকলিফ, কষ্ট। কথা সর্বস্ব, কথাই সার যেখানে। ফাঁদ, কৌশল, ছল। পশু পাখি ধরার যন্ত্রবিশেষ। ওয়ার, আঘাত। অনুগ্রহ, দয়া। বর্ণনামূলক প্রশ্ন। ১ ক আমি প্রতিশোধ গ্রহণ করব। আমি ঈসা খাঁকে হত্যা করব। মানসিংহ কেন এ কথা বললেন? ব্যাখ্যা করো। মানসিংহ এই কথা বলেন মূলত অপমান, শোক ও রাজপুত বীরত্ববোধের তাড়নায়। ঈসা খাঁর সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে মানসিংহ নিজের বদলে তার আপন জামাতাকে পাঠান। কিন্তু সেই যুদ্ধে জামাতা নিহত হয়। এতে মানসিংহের ব্যক্তিগত শোকের চেয়েও বড় হয়ে ওঠে রাজপুতদের সম্মানহানি। তিনি আশঙ্কা করেন, এই ঘটনার ফলে রাজপুতনার মানুষ, বিশেষ করে নারীরা, তাকে কাপুরুষ ভাববে এবং শত্রুরা উপহাস করবে যে তিনি ভয় পেয়ে নিজে না গিয়ে জামাতাকে পাঠিয়েছিলেন। এই অপমান বোধ ও বীরসম্মান রক্ষার তাগিদ থেকেই মানসিংহ ঘোষণা করেন, আমি প্রতিশোধ গ্রহণ করব, আমি ঈসা খাঁকে হত্যা করব। এটি আসলে তার ক্ষুব্ধ মন, আহত অহংকার এবং ক্ষত্রিয় ধর্মের প্রতিফলন। খ না, মহারাজ, সে হয় না। নিরস্ত্রের ওপর ঈসা খাঁ ওয়ার করে না। এই উক্তিতে ঈসা খাঁর যে পরিচয় ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। এই উক্তিতে ঈসা খাঁর নৈতিকতা, বীরত্ব ও মহানুভবতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তিনি যুদ্ধক্ষেত্রে শক্তিশালী ও বীরত্বপূর্ণ হলেও, নিরস্ত্র ও অসহায় ব্যক্তিকে আঘাত না করার নীতি মেনে চলেন। এখান থেকে আমরা বুঝতে পারি, বীরত্বের সঙ্গে ন্যায়বোধ। ঈসা খাঁ শুধু শক্তি দেখানোর জন্য লড়াই করেন না, তিনি ন্যায় এবং নৈতিকতার দিকে গুরুত্ব দেন। মহানুভবতা ও দয়া। বিপজ্জনক পরিস্থিতিতেও তিনি প্রতিপক্ষের প্রতি দয়া প্রদর্শন করেন। শহীদ বা প্রতিশোধের প্রলোভনে না পড়ে নিজের চরিত্র রক্ষা। তিনি মানসিংহকে আহত না করে, যুদ্ধকে কেবল সম্মানজনক ও ন্যায়সঙ্গত রাখেন। অর্থাৎ, এই উক্তি ঈসা খাঁকে শক্তিশালী হলেও নৈতিক ও মানবিক বীর হিসেবে উপস্থাপন করছে। ২ ক পাঠানেরা দেখছি ইদানিং কথা বলতে শিখেছে, কথাটি ব্যাখ্যা করো। এই উক্তিতে মানসিংহ যে মন্তব্য করেছেন, তা মূলত পাঠানদের সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে।
প্রথমে পাঠানরা সাধারণত শুধু তীর তলোয়ার ও যুদ্ধের মাধ্যমে কথা বলত, অর্থাৎ তাদের ভাবপ্রকাশ সীমিত ছিল, সরাসরি কথাবার্তায় কম বা না বলা। কিন্তু ঈসা খাঁর সঙ্গে দেখা ও সম্পর্কের মাধ্যমে বোঝা যায় যে তারা এখন কথার মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করতে শিখেছে, কৌশলপূর্ণভাবে আলোচনা করতে পারছে। অর্থাৎ এই উক্তি দিয়ে মানসিংহ তুলে ধরেছেন পাঠানদের উন্নয়ন ও শিক্ষিত হওয়ার ইঙ্গিত। শক্তি ও বীরত্বের পাশাপাশি যুক্তি ও কথার মূল্য বুঝতে পারার পরিবর্তন। ঈসা খাঁর মতো নেতার প্রভাব তাদের চরিত্রে সংস্কার এনেছে। এটি পাঠানদের মানসিক ও সামাজিক সভ্যতার অগ্রগতি বোঝাতে ব্যবহৃত হয়েছে। খ. মানসিংহ ও ঈসা খাঁ নাটকের মূল শিক্ষা কী? যৌক্তিক বিশ্লেষণ করো। মানসিংহ ও ঈসা খাঁ নাটকের মূল শিক্ষা হল বীরত্ব, ন্যায়পরায়ণতা ও মহানুভবতার সঙ্গে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে অঙ্গীকার করা। যৌক্তিক বিশ্লেষণে বলা যায়, বীরত্ব ও সাহসিকতা নাটকে মানসিংহ ও ঈসা খাঁ দুই বীরকে দেখানো হয়েছে যুদ্ধে নিঃসন্দেহে সাহসী। তারা দুজনেই দ্বন্দ্বক্ষেত্রে লড়াইয়ের প্রস্তুত, যা মানুষের সাহস ও আত্মবিশ্বাসের শিক্ষা দেয়। নৈতিকতা ও ন্যায়পরায়ণতা ঈসা খাঁ নিরস্ত্র মানসিংহকে আঘাত করেননি, যা দেখায় যে ক্ষমতা বা শক্তি থাকা মানে অন্যকে নিপীড়ন করা নয়। নৈতিকতার প্রাধান্যই বীরত্বের আসল পরিচয়। মহানুভবতা ও দয়া ব্যক্তিগত ক্ষতি বা শত্রুর উপস্থিতিতেও সহানুভূতি প্রদর্শন করা যায়। উদাহরণস্বরূপ, ঈসা খাঁ মানসিংহের জামাতাকে হত্যা করলেও নিজের নৈতিক সীমা অতিক্রম করেননি। সহমর্মিতা ও ঐক্য শেষের আলিঙ্গনে দুই বীর ভারতের হিন্দু মুসলমান একাত্মতার প্রতীক হয়ে ওঠে। এটি শেখায়, বীরত্ব এবং পার্থক্য থাকা সত্ত্বেও বন্ধুত্ব, ঐক্য ও মানবিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা সম্ভব। সারসংক্ষেপে, নাটকটি আমাদের শিক্ষা দেয়, সাহস, ন্যায়পরায়ণতা ও শক্তি থাকা সত্ত্বেও মহানুভবতা, মানবিকতা ও বন্ধুত্বকেই সর্বোচ্চ স্থান দিতে হবে।